প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 26-এর 3-এর 3 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো, স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে, আমরা প্রশ্নটা একটু পড়ে নেব আগে। এখানে আমাদের দেওয়া আছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে। তাহলে 20 দিনে কতটুকু বুনতে পারে সেটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের 5 দিনে কতটুকু বুনতে পারবে সেটা বের করতে হবে। আমরা কিন্তু এই জাতীয় অঙ্ক কিভাবে করতে হবে আমরা জানি। এখানে 20 দিনে কাপড় কতটুকু বুনতে পারে এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করে নেব একদিনে কতটুকু কাপড় বুনতে পারে। এরপরে একদিনে যতটুকু কাপড় বুনতে পারে তার সাথে আমাদের যত দিনে বের করতে হবে, অর্থাৎ 5 দিনে বের করতে হবে। তাহলে 5 দিনটা গুণ করলেই আমার 5 দিনে কতটুকু বের করতে পারবে সেটা বুনতে পারবে সেটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা সমাধান করার জন্য আমরা বোর্ডে চলে আসতেছি। দেখো 3 নম্বরে আমাদের দেওয়া আছে। তাহলে 20 দিনে 160 মিটার কাপড় বুনতে পারে। তাহলে আমরা আগে তুলে নিব 20 দিনে বুনতে পারে 160 মিটার। তাহলে 20 দিনে 160 মিটার কাপড় বুনতে পারে। একদিনে কতটুকু বুনতে পারবে? অবশ্যই কম পারবে। তাহলে অতএব একদিনে কাপড় বুনতে পারে যদি কম পারে তাহলে আমরা কি জানি যে 20 দিনে 160 মিটার কাপড় বুনতে পারে। তাহলে একদিনে কম পারবে, আর কম পারলে আমাদের ভাগ করতে হবে। আর ভাগ করব কিভাবে? আমরা মোট যতটুকু কাপড় বুনতে পারে এবং যত দিনে পারে এটা দিয়ে ভাগ করলেই আমরা একদিনেরটা পেয়ে যাব। মোট বুনতে পারে 160 মিটার এবং 160 মিটার বুনতে পারে হচ্ছে আমাদের 20 দিনে। তাহলে 20 দিয়ে ভাগ করলেই আমরা একদিনের কতটুকু বুনতে পারে সেটা পেয়ে যাব। তাহলে আমরা 120 দিয়ে ভাগ করব 160-কে। তাহলে প্রথমে আমাদের দেখো কত আছে, 16 2 ঘর নিলে ভাজক 2 ঘর আছে। তাহলে 20 দিয়ে 16-কে ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে আমাদের 3 ঘর নেওয়া লাগবে। তাহলে 3 ঘর নিলে আমাদের 160 হচ্ছে। 160-এর মধ্যে আমাদের কয় ঘর যাবে? দেখো, যদি আমরা 8 দিয়ে গুণ দিই, 8 দিয়ে, তাহলে 8 0 0, 8 দুগুণ 16, 160 মিলে যাচ্ছে কিন্তু 8 দিয়ে গুণ দিলে, তার মানে 8 দিয়ে গুণ দিলে 160 হবে। তাহলে আমাদের ভাগফল কত আসলো? 8। অর্থাৎ একদিনে কাপড় বুনতে পারে কতটুকু? 8 মিটার। আচ্ছা, একদিনে এখন 8 মিটার কাপড় বুনতে পারে, আর আমাদের বের করা লাগবে 5 দিনে কতটুকু বুনতে পারে। দেখো, আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে সেটা বের করা লাগবে। তাহলে একদিনে 8 মিটার বুনতে পারলে 5 দিনে অবশ্যই একদিনের চেয়ে বেশি বুনতে পারবে। একদিনের চেয়ে বেশি বুনতে পারবে, তাহলে আমাদের বেশি বুনতে পারলে গুণ করা লাগবে একদিনের সাথে। তাহলে অতএব 5 দিনে বুনতে পারে, 5 দিনে কাপড় বুনতে পারে, একদিনের চেয়ে বেশি পারে। তাহলে একদিনের সাথে 5 দিনেরটা বের করতে হবে, 5 গুণ করতে হবে, এত মিটার। তাহলে 5টা 40 মিটার। তাহলে উত্তর হবে 40 মিটার। দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে। পরবর্তীতে যখন তোমরা নিজেরা সমাধান করবে তখন কোথাও আটকে গেলে এই অঙ্কে বা বুঝতে না পারলে এই নোট করা অঙ্কটা দেখে তোমরা বুঝে সহজেই নিজেরা সমাধান করতে পারবে।